সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফাইনাল একদম দিন চলে এলো এবং তোমাদের এখন সময় একটু সিরিয়াস হয়ে যাওয়ার। যারা যারা চাও যে মাধ্যমিকের 2026-এ আমরা লাস্ট কিছুদিন পরেই খুব ভালো একটা নাম্বার তুলবো অঙ্কতে, যারা যারা চাও যে আমরা অঙ্কতে লাস্ট 7 দিন পরে 60% পর্যন্ত নাম্বার তুলবো, তাদের জন্য আজকে আমি এমন কিছু সিক্রেট টিপস আর ট্রিক্স দিব, এমন কিছু স্ট্র্যাটেজি দিব যেগুলো তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমাদেরকে মাধ্যমিকে এই কয়েকদিন পরেও কিন্তু অঙ্কতে 60% আনা থেকে কেউ আটকাতে পারবে না। আমি আগেই বলে দিই, আমি খুব ভালোভাবে এই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার যে তোমাদের কাছে এতটা সময় নেই যে আমি তোমাদেরকে শুধুমাত্র কিছু কিছু কোশ্চেন বলে দিব, সাজেশন বলে দিব বা ম্যারাথন করিয়ে দিব এবং তোমরা সেগুলো যাই করে দিতে পারবা। ঠিক আছে, আমি জানি তোমাদের কাছে হাতে কম সময়, তোমরা হয়তো ভালোভাবে প্রিপারেশন করোনি বা প্রিপারেশন করে থাকলেও খুব ভয় পাচ্ছ যে মাধ্যমিকের অঙ্কে আমি ভালো মার্কস আনতে পারবো কিনা। তাহলে আমার এই স্ট্র্যাটেজিগুলো তুমি ফলো করে এক্সামে যাও, এক্সাম হলে গিয়ে দেখবা এগুলো সব জাদুর মতো কাজ করছে এবং এক্সাম পেপার যখন এসে মেলাবা তখন বলবে যে স্যার সত্যিকারে এমন কিছু আমাদেরকে বলেছে যে আমাদের এখান থেকে প্রচুর ভালো একটা মার্কস চলে এসেছে। তাই যারা যারা এই ট্রিক্সগুলো ভালোভাবে জানতে চাও এবং ভালোভাবে অ্যাপ্লাই করবা, তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন করেছো, স্টিল আমি বলবো এই ভিডিওটা দেখো, কারণ কি এটা তোমাদের এমন এমন জিনিস বলবে যেগুলো হয়তো তুমি এখনো পর্যন্ত জানো না এবং এখনো পর্যন্ত এগুলো তোমাদেরকে কেউ হয়তো বলেনি। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, এই যে আমি তোমাদেরকে আজকে ট্রিক্সগুলো দিচ্ছি এগুলো কয়েক বছরের এক্সপেরিয়েন্স এবং কয়েক দিনের রিসার্চের পর কিন্তু আমি দিচ্ছি। আমি কোনো র্যান্ডম হাওয়াই জিনিস নিয়ে আসিনি। তোমরা যদি দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা এখানে তোমাদের রিসার্চ, এখানে রিসার্চ বিভিন্ন রিসার্চ করার পরে কিন্তু আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। ওকে, তো তোমাদের কাছে আমি অ্যাটলিস্ট সাপোর্ট তো রিজার্ভ করি। ঠিক আছে, তোমরা আমাকে যদি সাপোর্ট করতে চাও, যদি মনে হয় দাদা বা স্যার আমাদের সত্যিকারের সাপোর্ট ডিজার্ভ করে, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে দিও সবার প্রথমেই। এছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবা, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবা, কেন কি লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। আর অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো আমি দেখে নিই তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট এবং সিক্রেট সেই ট্রিকগুলো। সবার প্রথম দেখবো এমসিকিউ এর। আমি জানি তোমরা হয়তো ভাবছো যে আমরা তো এর আগেও একটা এমসিকিউ ট্রিক দেখেছি, সেটা করে আমাদের কাজ হয়ে যাবে। না, আমি আসল খাজানা লাস্টে দেওয়ার জন্য লুকিয়ে রেখেছি। এবার দেখো তোমরা আসল জিনিসটা কোথায়। ঠিক আছে, আমি এর আগে কি বলেছিলাম যে তোমরা যারা যারা চাও যে এমসিকিউতে যে তোমাদের 6 মার্কস আছে, 6-এর মধ্যে ইজিলি 3-4 আনবা, তারা সবাই কি করবা, সবাই অ্যান্সারগুলো সব বি করে দিবা। সবগুলো অ্যান্সার যদি তুমি বি টিক করে আসো তাহলে এখানে ইজিলি তোমার 2 থেকে 3 নাম্বার চোখ বন্ধ করে চলে আসবে, তুমি পড়ো চা না পড়ো। এবার এখানে আমার একটা স্ট্র্যাটেজি দেখো, যারা 60% আনতে চাও তাদের জন্য, যারা সবাই বি ঠিক করবা এটা শুধুমাত্র পাস করার জন্য, কিন্তু যারা 60% আনতে চাও, ফার্স্ট ডিভিশন আনতে চাও, তাদের জন্য ট্রিকটা একটু আলাদা। আমি আগেই বলে দিই একটা কথা যে এই ভিডিওটা কিন্তু মেইনলি ফোকাস তাদের জন্য যারা একটু হলেও অঙ্ক করেছে, একটু হলেও অঙ্ক পারে, যাদের টার্গেট 60% বা ফার্স্ট ডিভিশন আনা। যারা চাও যে আমি ফেল করে যাব, আমি কোনো মতেই একদমই অঙ্ক পারি না, শুধু পাস করতে চাই, তাদেরকে একটু আমি একটা জিনিস বলে দিই ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা কিন্তু পাস কোর্স নিয়ে এসেছি। তোমরা এইসব ট্রিক নিয়ে শুধুমাত্র পাস করতে পারবে না, তোমাদেরকে দরকার স্ট্র্যাটেজিক গাইডেন্স। লাস্ট একদিন আগে যদি ভিডিও দেখছো, তোমরা পাস কোর্সে জয়েন করো মাত্র 99 টাকায়, 99 রুপিসে অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে। এখানে জয়েন করা মানে কিন্তু 100% পাসের গ্যারান্টি। আর এখানে আমি তোমাদেরকে বিভিন্ন রকম টিপস ট্রিক্স শেখাবো, সেগুলোকে ইউজ করতে শেখাবো, বিভিন্ন রকম 100% কমন নোট দিব যেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। আর এখানে জয়েন করার পর পাস না করতে পারলে 100% রিফান্ড গ্যারান্টি। ঠিক আছে, রিফান্ডের গ্যারান্টি এই জন্য দিতে পারছি কেন কি জানি আমরা এটা, তাই জয়েন করলে তোমাদেরকে 100% আমরা পাস করিয়েই ছাড়বো। ঠিক আছে, তোমাদের কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি সব আমরা নিব। ঠিক আছে, সেখানে আমরা তোমাদেরকে তৈরি করব। ওকে, সমস্ত জিনিস তুমি একদিন আগে যদি ভিডিও দেখছো, সেই ক্ষেত্রেও পাস কোর্সে জয়েন করো, যারা যারা পাস করার মানুষরা নিয়ে এই ভিডিওটা দেখছো। চলো এবার আমি দেখে নিই যারা 60% আনতে চাও বা ফার্স্ট ডিভিশন আনতে চাও। দেখো তোমাদের সবগুলো তো বি লিখতে হবে। ঠিক আছে, কিন্তু মনে করো তুমি অ্যান্সার করছো, তোমার 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার থেকে 6 নাম্বার অবধি তোমার 6টা কোশ্চেন আছে। ঠিক আছে, এর মধ্যে থেকে তুমি দেখলা যে 2 নাম্বারটা অলরেডি আমার বি হয়ে গেছে এবং 4 নাম্বারটাও দেখা গেলো আমার বি হয়ে গেছে। তুমি জানো যে এগুলোর অ্যান্সার বি হবে। ওকে, তোমরা তো সব তুক্কা মারবে না, যেহেতু ফার্স্ট ডিভিশন তুলবা, তোমরা তো কিছু কিছু জিনিস অ্যান্সার জানবা। তো তোমরা দেখলা অলরেডি যে 2টা বা 3টা অ্যান্সার আমার অলরেডি বি হয়ে গেছে বা 2টা মিনিমাম বি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাকি সবগুলোকে তোমরা এ করে দিবা। জিনিসটা বুঝতে পারলা কি করলাম? দেখো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে বি আর সেকেন্ড প্রায়োরিটি থাকবে এ। ঠিক আছে, আমি দেখবো যদি আমার অলরেডি 2টা কি হয়ে যায়, বি হয়ে যায়। ঠিক আছে, 2টা, তাহলে আমি বাকি সবগুলোকে কি করে দেবো, এ করে দিব। আবার ভাইসা ভার্সা এর উল্টা হতে পারে, দেখা গেল আমি অ্যান্সার করতে গিয়ে আমি 2-3টা এমন অ্যান্সার জানি যেগুলো অলরেডি এ হয়ে গিয়েছে। ঠিক আছে, এ হয়ে গিয়েছে,
তাহলে আমি বাকি সবগুলোকে কি করে দেবো, বাকি যেগুলো আমি অ্যান্সার করে দিলাম এ, সেগুলো ছাড়া বাকি আরও যে 3-4টা থাকবে সেগুলোকে আমি সবগুলোকে বি করে দিব। তাহলে আমার দেখবা এখানে 6-এর মধ্যে থেকে ইজিলি আমার 4 নাম্বার কিন্তু চলে আসবে, 4 থেকে 5 নাম্বার আমার ইজিলি চলে আসবে। আমি যদি না জেনে থাকি অ্যান্সার, সেই ক্ষেত্রে আমার 4 থেকে 5 নাম্বার চলে আসবে 6-এর মধ্যে। ঠিক আছে, এখানে একটা ছাক্কা নাম্বার আসবে। তোমাদের কেমন লাগলো এই ট্রিকটা? ঠিক আছে, এটা কিন্তু শুরুয়াত। এখন তোমাদেরকে দেখো আমি ধীরে ধীরে ইন ডেপথ অ্যানালাইসিস করে কত কি ট্রিক দিচ্ছি, তোমরা অবাক হয়ে যাবা। কিন্তু তোমাদের যদি মনে হয় জেনুইনলি দাদা সত্যিকারে অনেক অনেক একটা ভালো ট্রিক বলেছো, তাহলে সবাই কমেন্টে HAPPY লিখে দাও এবং আমার জন্য অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দাও। ঠিক আছে, অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দাও আমার জন্য, হ্যাপি লিখে দাও সবাই কমেন্টে হ্যাপি লেখো। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে দিব সেকেন্ড ট্রিক। ঠিক আছে, MCQ হয়ে গেল, এবার আমি একটা মুছে দিই, দেন আমি তোমাদেরকে দিব কিসের ট্রিক, 2 নাম্বার হয়ে গেল সত্য মিথ্যা ট্রিক। ঠিক আছে, সত্য মিথ্যা তোমরা সবাই জানো, ট্রু ফলস। এবার আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা সবগুলো কি করবা, ফলস লিখবা বা মিথ্যা লিখবা। কি লিখবা, ফলস বা মিথ্যা। এবার দেখা গেল সেম ভাবে তোমাদের MCQ এর মতো কিছু কিছু জিনিস আছে যেগুলো অলরেডি তোমার ফলস হয়ে গেল। ঠিক আছে, দেখা গেল 2টা বা 3টা তোমার অলরেডি ফলস হয়ে গেছে। ঠিক আছে, 3টা ফলস হয়ে গেছে, তুমি জানো যে এগুলোর অ্যান্সার ফলসই হবে, এগুলো একদম 100% ফলস হবে, আমি জানি। 2-3টা অলরেডি ফলস হয়ে গেল, তাহলে বাকি যতগুলো থাকবে সবগুলো আগে ট্রু 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 করে দাও। ঠিক আছে, আবার ভাইসা ভার্সা, দেখা গেল ভাইসা ভার্সা মানে উল্টা। ওকে, দেখা গেল যে তোমার অলরেডি 2-3টা ট্রু হয়ে গেছে, সত্য হয়ে গেছে, তুমি সেগুলো অ্যান্সার জানো, সেগুলো করে নিয়েছো। ঠিক আছে, তো 5টার মধ্যে তোমার 2-3টা অলরেডি ট্রু হয়ে গেল বা 2টা অ্যাটলিস্ট ট্রু হয়ে গেল, তাহলে বাকি সবগুলোকে, যে 2-3টা ট্রু হলো সেগুলো ছেড়ে বাকি সবগুলোকে ফলস করে দাও। ঠিক আছে, তাহলে এখানে ইজিলি তোমার 5-এর মধ্যে থেকে ইজিলি 4 নাম্বার চলে আসবে এখানে। ঠিক আছে, কত নাম্বার চলে আসবে, 4 নাম্বার চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার কত নাম্বার হয়ে গেল এখানে, আমি যদি আগেরটা 4 দেখি, MCQ 4 এবং SAQ আমাদের 4 নাম্বার হয়ে গেল। তোমরা কাউন্ট করতে থাকো কিভাবে আমাদের 60% আসছে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা 2 মার্কসের ট্রিক্স নিয়ে। ঠিক আছে, 2 মার্কসে কি কি ট্রিক আছে দেখো। 2 মার্কসে তো এমন নেই যে আমরা তুক্কা মেরে রাইট করে দেবো, কেন কি 2 মার্কসে তো আমাদের অঙ্ক করতে হবে। কিন্তু আমরা কি করবো, সব অঙ্ক করবো না, আমরা সমস্ত রকম কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই জিনিসটা, যে তোমাদেরকে শুধুমাত্র লিমিটেড কিছু অঙ্কতে ফোকাস করতে হবে। কোন কোন অঙ্ক, 1 নম্বর হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি। ঠিক আছে, চক্রবৃদ্ধি, চলো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, লিখলে তোমাদের বেশি সময় লাগবে, কেন কি তোমাদের হাতে কম সময় আছে আমি জানি। ঠিক আছে, 1 নম্বর ফোকাস করবা চক্রবৃদ্ধিতে, 2 নম্বর ফোকাস করবা গোলকে। ঠিক আছে, 3 নম্বর ঘনক সংক্রান্ত যে আছে সেগুলো। ঠিক আছে, 4 নম্বর ফোকাস করবা অংশীদারি কারবারে, 5 নম্বর ফোকাস করবা ত্রিকোণমিতি যেগুলো অঙ্ক আছে, সাইন কস ট্যান কোসেক সেগুলো। ঠিক আছে, আর 6 নম্বর ফোকাস করবা গড় মধ্যমা এবং সংখ্যা গুণমান রিলেটেড যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোতে। এইগুলো শর্ট কোশ্চেনে তোমরা যদি ফোকাস করো এই 6টা রিলেটেড, তাহলে ইজিলি তোমাদের এখানে কিন্তু 12 নাম্বার চলে আসবে, ইজিলি 12 নাম্বার আসবে। কেন কি এগুলো থেকেই কিন্তু এবার কোশ্চেন আসবে। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসবে, তাই তোমাদের বইয়ের পিছনে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, তোমাদের যে পর্ষদের শর্ট কোশ্চেনগুলো রয়েছে এই রিলেটেড অঙ্কগুলোতে, এইগুলো অঙ্কতে বেশি ফোকাস করো। ঠিক আছে, চলো আমাদের এখানে হয়ে গেল কি আমাদের 2 নম্বরের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে যাব আমি লিমিটেড কিছু অঙ্কতে যেগুলো আমি ফোকাস করব। নাম্বার ওয়ান আমি ফোকাস করবো উপপাদ্য। ঠিক আছে, উপপাদ্য খুব ভালোভাবে পড়ো, আমি কিন্তু উপপাদ্য অলরেডি সাজেশন দিয়েছি। ঠিক আছে, সেখানে লাস্ট টাইম একটা প্লেলিস্টের ভিডিও দেবো, এখানে তোমাদের সব অঙ্কের সাজেশন পেয়ে যাবা। ওখানে দেখবা আমি অলরেডি উপপাদ্যের সাজেশন বলেছি, প্রয়োগেরও সাজেশন বলেছি, তোমার যেটা ইচ্ছা দেখতে পারো, বাট উপপাদ্যতে ফোকাস করো, ইজিলি 5 নাম্বার পাচ্ছ। ঠিক আছে, দেন আমি চলে যাব জ্যামিতি বা সম্পাদ্য যাকে বলে। ঠিক আছে, তো এই যে জ্যামিতি রয়েছে, এই জ্যামিতির মধ্যে আমি শুধুমাত্র 2টা জিনিসে ফোকাস করব, তাহলে ইজিলি 5-এ 5 পেয়ে যাবো। কোন কোন জিনিসে ফোকাস করবো স্যার, শুধুমাত্র 2টা, একটা হলো পরিবৃত্ত, একটা হলো স্পর্শক। ওকে, আমি অন্য অঙ্ক করবো না, জ্যামিতির শুধু পরিবৃত্ত আর স্পর্শকেই ফোকাস করবো। আমি পরিবৃত্ত স্পর্শক নিয়ে সাজেশন দিয়েছি, প্লেলিস্টে পেয়ে যাবা। ওকে, চলো এবার আমি চলে যাব 3 নাম্বার, রাশি বিজ্ঞানে ভালোভাবে ফোকাস করো। রাশি বিজ্ঞানে তুমি যদি ভালোভাবে ফোকাস করো, তাহলে এখানে তোমার কত নাম্বার আছে বলো তো, 8 নাম্বার। এখানে তুমি 8-এ 8 আনা থেকে কেউ আটকাতে পারবে না। এবার রাশি বিজ্ঞানে কোন কোন অঙ্কগুলো ফোকাস করবা, রাশি বিজ্ঞানে মেইনলি ফোকাস করবা সংখ্যা গুণমান, 100% সংখ্যা গুণমান আসবে এবার। ঠিক আছে, 2026-এর মাধ্যমিকে। দেন সেকেন্ড ফোকাস করবা হলো গড় নির্ণয় করাতে। ঠিক আছে, গড় নির্ণয় করার চান্সেস 99% আছে, কারণ কি এটা প্রায় প্রত্যেক বছরই রিপিটেড হয়। ওকে, দেন মধ্যমাটা একটু দেখে রাখবা, এটা আসার চান্সেস 10% রয়েছে, বাট অনেক বছর কি করে বোর্ড সারপ্রাইজ দেওয়ার জন্য রিপিট করে দেয় কোশ্চেন। ঠিক আছে, সেজন্য মধ্যমাটা ধ্যান রাখবা। সংখ্যা গুণমান সবচেয়ে বেশি ভালোভাবে করবা, গড়টাও ভালোভাবে করবা, দেন মধ্যমাটা একটু দেখে রাখবা যাতে আসলে হ্যান্ডেল করতে পারো অ্যাটলিস্ট, তাহলে তুমি ইজিলি 8-এ 8 তুমি এখানে পেয়ে যাচ্ছ। এগুলো তো ছাক্কা নাম্বার, এগুলো তো কোনো নাম্বার কাটা যায় না, একটু ভালোভাবে ধ্যান দিয়ে করলে তুমি পেয়ে যাবা এটা। ঠিক আছে, দেন 4 নাম্বার মোস্ট ফোকাস যেটা থাকবে সেটা আমরা করবো উচ্চতা দূরত্ব। ঠিক আছে, উচ্চতা দূরত্বে তুমি কি করবা, ইজিলি 5 নাম্বার পেয়ে যাবা। মনে রাখবা সবসময় উচ্চতা দূরত্বে 2টা অঙ্ক থাকে, 2টার মধ্যে একটা করতে লাগে। ঠিক আছে, তো 2টার মধ্যে একটা কি হয় যে কঠিন দেয় একটু, আর একটা একটু ইজি দেয়। ঠিক আছে, তো তুমি যদি উচ্চতা দূরত্ব একটু হলেও ভালোভাবে শিখে থাকো, তাহলে উচ্চতা দূরত্ব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবা, তাহলে ইজিলি তুমি এখানে 5 নাম্বার পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, তাহলে 5 নাম্বার চলে আসলো। দেন নেক্সট আমি কোন জিনিসে ফোকাস করবো? 5 নাম্বার ফোকাস করবো চক্রবৃদ্ধি যেটা আছে আমাদের, ঠিক আছে, আমি অতটা লিখলাম না, চক্রবৃদ্ধি প্লাস আমাদের অংশীদারি, ঠিক আছে, এই জিনিসটা আমি ফোকাস করবো, চক্রবৃদ্ধি প্লাস অংশীদারিতে। তাহলে এখানে আমার ইজিলি 5 নাম্বার আসবে। এবার অনেকজনের এমন হতে পারে যে স্যার আমাকে চক্রবৃদ্ধি আর অংশীদারি অঙ্কগুলো আমি বুঝতে পারি না, ঠিক আছে, আমার চক্রবৃদ্ধি অঙ্ক বা অংশীদারি অঙ্ক মাথায় ঢুকে না, বা আমাকে এগুলো ভালো লাগে না। সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো? সেই ক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। স্কিপ করে তোমরা এটাকে কোথায় চলে যেতে পারো বলো তো? এটা তোমরা যেতে পারো হলো আমাদের চোঙ, আয়তঘন এবং অর্ধগোলক, এই তিনটা জিনিস ভালোভাবে করো। কি বললাম? চোঙ, ঠিক আছে, লিখে নাও এটা জিনিস, চোঙ, আয়তঘন, আয়তঘন, ঠিক আছে, দেন আমাদের অর্ধগোলক, গোলক না কিন্তু, ঠিক আছে, অর্ধগোলক, চোঙ, আয়তঘন, অর্ধগোলক, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যা রিলেটেড অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত রিলেটেড অঙ্কগুলো, সেগুলো ভালোভাবে করো। আমি প্লেলিস্টের মধ্যে একটা সাজেশন দিয়েছি, সেই সাজেশনের মধ্যে আমি বলে দিয়েছি যে বই থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, এবং এই রিলেটেড অঙ্কগুলো তোমাদের বইয়ের অঙ্কগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হয় হলো তোমাদের যে প্রয়োগ রিলেটেড অঙ্কগুলো আছে, চ্যাপ্টারগুলো প্রথমে সেই প্রয়োগগুলো আমি বলে দিয়েছি সেই সাজেশনের মধ্যে। সেখান থেকে তোমরা যদি ভালোভাবে করো তাহলে আরও ভালো, কেন কি অংশীদারি কারবারে তোমার আছে 5, কিন্তু এটাতে তো তোমার আছে 4 নম্বরে 2টা অঙ্ক, 8 নাম্বার, তাহলে তোমার ইজি নাম্বারটা বেড়ে যাবে। চলো তুমি মনে করো এটা না করে এটা করলে, বা এটা না করে এটা করলে, আমি মনে করলাম এই দুটোর মধ্যে একটা তুমি ফোকাস করলে, তোমার যেটাতে স্ট্রেংথ আছে তুমি সেটা করো, দুটোর মধ্যে একটা করো, দুটাতে ফোকাস করতে হবে না, ঠিক আছে। তুমি যদি দুটোর মধ্যে একটাই ফোকাস করো, আমি রেকমেন্ড করবো তুমি যদি এটা বেশি ফোকাস করো, নাম্বার বেশি আছে, তো আমি মনে করলাম যে তুমি এটাই ফোকাস করো, দেন 5 নাম্বার এখান থেকে আসলো। চলো এবার আমরা নাম্বারগুলো কাউন্ট করে দেখি আমাদের কত নাম্বার হলো। এখানে 5 নাম্বার আমরা এখানে পেলাম 5, 5, 10, 5, 15, আর 5 হয়ে গেল আমাদের 20, আর এখানে হয়ে গেল 28, ঠিক আছে, 20 আর 28, এখানে আমি কত পেলাম? 12 পেলাম। 28 আর 12 কত হবে আমাদের? 40 নাম্বার হবে এখানে। 40, 4, 44, আর 4, 48, কত নাম্বার হলো? 48। এবার ধ্যান দাও, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা খুব অঙ্ক ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হলো কোষে দেখি 1.1, ঠিক আছে, কোষে দেখি 1.2 এবং কোষে দেখি 1.3, এর মধ্যে থেকে কোষে দেখি 1.2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে একটা না একটা অঙ্ক। এখান থেকে তোমার একটা 3 নম্বরের অঙ্ক আসবে। কত নম্বরের? 3 নম্বরে। তাহলে 48 আর 3 কত হয়ে গেল আমাদের? 51 নাম্বার হয়ে গেল। কত নাম্বার? 51। এবার 51 তোমাদের হলো, আর 10 নাম্বার তোমাদের কিসে আছে? প্রজেক্ট আছে, তাহলে তোমাদের 61 নাম্বার হয়ে গেল। চলো 1 নাম্বার আরও যদি মাইনাস যায় তাও আমাদের 60% হচ্ছে। কনগ্রাচুলেশন ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ইজিলি কিন্তু 60% বা ফার্স্ট ডিভিশন অঙ্কতে পেয়ে গেছো। এই জিনিসগুলো তোমরা যদি ফলো করো, স্পেসিফিক এই জিনিসগুলো, তাহলে তোমাদেরকে 60% আনা থেকে কেউ আটকাতে পারবে না। তোমরা যদি র্যান্ডমলি সব কিছু করে যাও তাহলে কি হবে? তোমাদের মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে। পুরো বইটা তোমাদের করার দরকারই নেই। তোমাদের যাদের টার্গেট আছে যে আমি 60% নিয়ে আনবো, আমার 60% আনলে ইনাফ, এটাই আমার জন্য অনেক, তাহলে তোমরা শুধুমাত্র এই স্ট্র্যাটেজিতে ফোকাস করো, এই স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে তোমাদের ইজিলি 60% চলে আসবে। আর তোমাদের মধ্যে কোনো জন্য এমন স্টুডেন্ট থাকে যাদের প্রবলেম রয়েছে যে পাস করতে পারবো কিনা, তাদের জন্য আমরা নিচ্ছি পাস কোর্স, ঠিক আছে। অথবা তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যারা প্রবলেম রয়েছে, তাদেরকে পাস কোর্স রেকমেন্ড করে দাও। মনে রাখবা, তোমার রেকমেন্ডে আজকে যদি কোনো ফ্রেন্ড পাস করে, তো সেই ফ্রেন্ডটা তোমাকে সারা জীবন মনে রাখবে যে তোমার জন্য সে পাস করেছে। তো অবশ্যই সমস্ত ফ্রেন্ডকে রেকমেন্ড করে দাও, আর অবশ্যই ভিডিওটি লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। সমস্ত রকম আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং প্রতিদিন দুপুর 2টায় লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য সমস্ত সাবজেক্টে আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও। অলরেডি লক্ষ স্টুডেন্ট জয়েন করেছে। আর এই পাস কোর্সে জয়েন করার জন্য পিন কমেন্টে আমি একটি দিলাম জয়েন পাস কোর্স বলে, সেখানে ক্লিক করো। সেখানে আমি বলে দিয়েছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে পাস কোর্সে আমাদের জয়েন করতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।